নমস্কার, সাফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় মিলল খুনের হুমকি, প্রতিবাদের আর এক নাম মৃত্যু। আরজিকর মেডিকেল কলেজ পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়া জেলার মাঝদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয়। উল্লেখ্য, শনিবার আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর নির্যাতন ও মৃত্যু নিশ্চিত করার ঘটনার যারা জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মৌন মিছিলে হেঁটেছিলেন ছাত্রছাত্রীরা। গতকাল পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকার পর এদিন পড়ুয়ারা বিদ্যালয়ে প্রবেশ করার সময় কার্যত হতবাক হয়ে পড়েন সকলে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে। কি বললেন তিনি, পোস্টারকে কেন্দ্র করে শুনবো। আমার যেটা মনে হচ্ছে, গত শনিবারে কলকাতা আরজিকর মেডিকেল কলেজে যে দুর্ঘটনাটা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে আমরা একটি প্রতিবাদ মিছিল মাঝদিয়াতে করেছিলাম, মৌন মিছিল, যেখানে মূলত আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর মেয়েরা, আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারা, তার সঙ্গে কিছু শিক্ষক, কিছু ছাত্র আমরা ছিলাম। তো আমার মনে হয় যেহেতু এরকম একটা প্রতিবাদ করেছি আমরা, তো সেটাই আমাদেরকে হয়তো একটু ভয়টা দেখানোর জন্য এরকম পোস্টার করেছি। কিসের প্রতিবাদ মিছিল করেছিলেন আপনারা? আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম যে কলকাতা আরজিকর মেডিকেল কলেজে একজন ডাক্তারি পরিবারের উপরে যে নারকীয় অত্যাচার হয়েছে এবং তারপর তার মৃত্যু বা খুন, তার প্রতিবাদ এবং অপরাধীদের কঠোরতম শাস্তি চেয়ে আমরা একটা মৌন মিছিল করেছি। তাহলে কি পোস্টার পড়েছে আপনাদের বিদ্যালয়ে? পোস্টারে লেখা আছে প্রতিবাদের আর এক নাম মৃত্যু, নিচে লেখা আছে আরজিকর মেডিকেল কলেজ কলকাতা। বলছি, এই পোস্টার পরে কি আপনার আতঙ্কে রয়েছে? না, আমরা আতঙ্কিত নই, তবে ব্যাপারটা খারাপ লাগছে, কারণ আমরা তো কোনো রাজনৈতিক কোনো কিছুর বিরোধিতা আমরা করিনি। একটা যে অন্যায়, সে অন্যায়ের আমরা প্রতিবাদ করেছি এবং দোষীদের শাস্তি চেয়েছি, যেটা যে দাবিতে নিয়ে আমাদের শুধু রাজ্য নয়, সারা দেশ, সারা পৃথিবী উত্তাল। তো এরকম একটা নারকীয় পৈশাচিক ঘটনার আমরা নিন্দা করেছি এবং তার প্রতিবাদ করেছি এবং শাস্তি চাইছি। তো এটা তো আমরা কোনো অন্যায় কাজ করেছি বলে মনে হয় না। এই ঘটনায় আতঙ্কিত অভিভাবকেরাও কি বললেন তারা শুনবো। আতঙ্ক বলতে, প্রতিবাদ করলে যদি তার মানেই মৃত্যু হয়, তার মানে তো সবাইকে টার্গেট করা হচ্ছে। এটা তো ঠিক না। পোস্টার এরকম কেন করবে? এটা তো সবাই মানে নিজের স্বাধীনতার জন্য, নিজের সুরক্ষার জন্য পথে নামবে, মেয়েদের পাশে এসে দাঁড়াবে। এটা কি ভয়ের সৃষ্টি হচ্ছে না মেয়ের মা হিসেবে? অবশ্যই ভয় তো আমরা পাচ্ছি আমাদের ছেলে মেয়েদের। এখন আমার মেয়ে বাইরে কলকাতায় থেকে পড়ে, আমাকে প্রতি রাতে তার সঙ্গে ফোনে খবর নিতে হয় তুই বাড়ি ঢুকেছিস কিনা। আতঙ্কিত তো আমরা সবসময়, যে সে ঠিক সময় ঘরে ফিরলো কিনা কাজের জায়গার থেকে। এগুলো তো আমাদেরকে সবসময় ভয় রাখছে। তবে প্রতিবাদী ছাত্রছাত্রীরা জানাচ্ছেন যে এই হুমকির পোস্টারে তাদেরকে দমানো যাবে না। যতই আমাদের স্কুলের বাইরে যে প্রতিবাদের আরেক নাম মৃত্যু বলে পোস্টার টাঙানো হোক না কেন, আমাদের বিচার লাগবে, আমরা থেমে যাব না। আর এটা দেখে আমাদের ভয় পাওয়ানো যাবে না যে আমাদের প্রতিবাদ করলে আমাদের মৃত্যু হবে। হ্যাঁ, যদি মৃত্যু হতে হয় তো আমরা সত্যের জন্য মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু আমরা প্রতিবাদ না থামাবো না। সাফনাভিক নিউজ নদিয়া ব্যুরো। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাফনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।